আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এইচএসসি 25 ব্যাচে গ্রামার পার্ট থেকে কি কি অংশ আসবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ইংলিশ সেকেন্ড পেপারে দুইটা পার্ট, একটা হচ্ছে গ্রামার পার্ট আর একটা হচ্ছে রিটেন পার্ট। গ্রামার পার্ট থেকে 9টা অংশ আসে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা সংক্ষিপ্ত আলোচনা করব। সেগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে ভিডিও আপলোড করব, তখন আপনারা দেখে নেবেন। যেমন গ্রামার পার্ট থেকে প্রথমে আসবে প্রিপোজিশন। প্রিপোজিশন তো আমরা ক্লাস 6 থেকে পড়ে আসতেছি, তবুও আমাদের এটা নিয়ে অনেক সমস্যা আছে, ভুলভ্রান্তি আছে। ইনশাল্লাহ আমরা ভালো করে পড়লে এটা চলে যাবে। তারপর হচ্ছে ফ্রেজ, কমপ্লিটিং ফ্রেজ, এই 2 নাম্বার। তারপর 3 নাম্বার হচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স তো আমরা ক্লাস 6 থেকে পড়ে আসতেছি, 6, 7, 8, 9, 10 এগুলো চলে আসছে কম্পারিজন। কিন্তু এটার মধ্যে একটা তফাৎ আছে যে এখানে বাক্যের সাথে মানানসই, তো রুলস মেলালে হবে না, শুধু বাক্যের সাথে মানানসই হতে হবে। তারপর 4 নাম্বারে আছে রাইট ফর্ম অফ ভার্ব। আমরা 4টা গ্রামার পার্টের 4টা অংশ দেখে ফেললাম, আরও হচ্ছে যে 5টা অংশ আছে। 6 নাম্বার পার্টটা দেখতেছেন, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল টু দ্য ফলোইং স্পেস। ন্যারেটিভ অর্থ মানে ন্যারেশন। ন্যারেশনটাও আমরা করে আসতেছি, ছোট থেকেই করে আসতেছি। ওগুলো আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আমাদের ধারণার মধ্যে থাকবে, আমরা পারবো ইনশাআল্লাহ। তারপর 6 নাম্বার আছে মডিফায়ার। মডিফায়ারও কতগুলো রুলস আছে, সেগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। তারপর 7 নাম্বারে আছে কানেক্টর। তারপর 8 নাম্বার আছে সিনোনিম অ্যান্টোনিম, মানে বিসমার্থক শব্দ, বিপরীত শব্দ। মানে এখানে দেখেন এটা সিনোনিম বলতে বলছে, অথবা এই দেখেন এখানে অ্যান্টোনিম বলতে এরকম আসবে। তারপর 9 নাম্বার হচ্ছে পাংচুয়েশন। আমরা তো তখন গল্প আকারে পড়েছি পাংচুয়েশন মার্ক, এখন কিন্তু এটা একটা একটা ডায়লগ আকারে দিয়ে দিছে। দেখেন আপনারা, এটা পুরো ডায়লগ আকারে দিয়ে দিছে। কোথায় দাড়ি কমা, কোথায় মানে কোথায় কোনটা বসবে, দাড়ি কমা কোথায় বসবে, কোয়েশ্চেন মার্ক কোথায় বসবে, সেগুলো এখানে বোঝাই যায়। এখানে পাংচুয়েশন মার্ক এগুলো বসে। আমরা এগুলো বিস্তারিত পরে পরে একটি একটি বিষয় গ্রামার পার্টে নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে রিটেন পার্ট। রিটেন পার্টে আমাদের 25 সাল ব্যাচের মধ্যে পরিবর্তন এনেছে। আগে ছিল যে 24 সাল এর মানে কি পূর্ববর্তী ব্যাচগুলোতে দেখা গিয়েছে যে কম্পোজিশন ছিল, কিন্তু আমাদের এখন কম্পোজিশন মানে তুলে ফেলছে, এখানে দিয়েছে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। যেমন এখানে আপনি অ্যাপ্লিকেশন আছে, দেখতে পারলেন অ্যাপ্লিকেশন সেটিং আপ ডিবেট ক্লাব ইন দ্য কলেজ ক্যাম্পাস, এইটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। তারপর হচ্ছে যে প্রেগ্রাফ, এটা হচ্ছে যে এমনি প্রেগ্রাফ ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট। আমরা যে মানে 6 থেকে 10 পর্যন্ত এমনি কতগুলো প্রেগ্রাফ লিখেছিলাম না, ওগুলা। কিন্তু 12 নাম্বারটা দেখেন, এটা হচ্ছে কম্পেয়ার, মানে একটার মধ্যে আরেকটার কম্পেয়ার করা। যেমন জেনারেল এডুকেশন অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, মানে সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষার মধ্যে তুলনামূলক পার্থক্যগুলোই প্যারাগ্রাফটার মধ্যে তুলে ধরা। কিন্তু ওগুলো প্যারা আকারে লেখা যাবে না, প্যারাগ্রাফটা আমরা সাধারণত যেভাবে লিখি সেভাবেই লিখতে হবে। আমরা পরবর্তী ক্লাসে প্রত্যেকটা পার্ট নিয়ে একটা 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 করে ভিডিও আপলোড করব। আমার পাশে থাকবেন। আমাদেরও কলেজে পরীক্ষা আছে, 7 তারিখ থেকে টেস্ট পরীক্ষা। দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।